হবে না, জোরদার খেলা হবে। রাতে দিনে সব সময়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেহায়া 5 জন তথাকথিত তারকা নেত্রীর তালিকা এবং তাদের সব রকম কর্মকাণ্ড। এখানে বেহায়া বলতে বোঝানো হয়েছে যাদের কোনো লজ্জা শরম নেই, রাজনীতিতে প্রবেশ করেও রাজনীতির ভিতরে বাইরে তারা নানা রকম এবং নানাভাবে সমালোচিত। এমনকি তাদেরকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা থাকতো না যদি না তারা জনগণের প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ না করত। শুরুতেই একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। এতে পরবর্তীতে পছন্দের মতো সকল ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আসলে সর্বপ্রথমে একটি কথা না বললেই নয়, বাংলায় এখন সিনেমার আকাল, তাই অভিনয় করে সেরকম ইনকাম হয় না। তাই এই সব তারকারা রাজনীতিতে যোগদান দিয়ে নিজেদের আঁখের গোছাতে এসছে। গ্ল্যামারকে কাজে লাগিয়ে হুট করে রাজনীতিতে প্রবেশ করে যদি কয়েকদিনই অরেল সম্পত্তির মালিক হয়ে যায়, আর তাহলে সিনেমায় অভিনয় করার আর দরকারটা কি? সিনেমার অভিনয়কে কাজে লাগিয়ে বাস্তব অভিনয়ে নিরীহ অসহায় মানুষের সমর্থন নিয়ে দুদিনই যদি বড় নেতৃত্ব হয়ে যায়, তাহলে বাংলা সিনেমা নয়, বাংলা রাজনীতি ভালো। তো চলুন আর বেশি কথা না বলে বাংলার সবচেয়ে বেহায়া 5 জন নারী অভিনেত্রীর পরিচয় এবং কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরি। বাংলায় বিখ্যাত 5 জন বেহায়া নেত্রী, তাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ন্তিকা ব্যানার্জি। এই সায়ন্তিকা ব্যানার্জি দুদিন রাজনীতিতে এসে যেভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছে, আর তাতেই বোঝা গিয়েছিল ঘাবলা আছে। এমনকি বক্তব্য দেওয়ার সময় ন্যূনতম সম্মানবোধও রাখে না। তিনি এক রাজনৈতিক সভায় সংবাদ সম্মেলন চলাকালীন তিনি কথা বলেন খেলা হবে, আর তখন এক দুষ্টু সাংবাদিক তাকে প্রশ্ন করেন দিনে বা রাতে সবসময় কি খেলা হবে, আর তখন তিনিও বলেন অবশ্যই দিনে রাতে সবসময় খেলা হবে। তখন পাশে বসা রিয়েল খেলোয়াড় কল্যাণ ব্যানার্জি একটু চনমনে উঠে হাসি দিয়ে দিল। এতে সাধারণ মানুষের বুঝতে বাকি থাকে না মিটিং শেষে ভয়ঙ্কর খেলা শুরু হচ্ছে। খেলা হবে না, জোরদার খেলা হবে। রাতে দিনে সব সময়। আসলে এদের কাজই এটা, দুদিন খেলাধুলা রাজনীতি করে নিজের আখের গুছিয়ে আবার রাজনীতি ভালো না বলে আক্ষেপ করে রাজনীতির মাঠ থেকে সে চলে যায়, আর মাঝখান থেকে কাঁচকলা খায় সাধারণ জনগণ। তো প্রিয় দর্শক, এই তথাকথিত বেহায়া অভিনেত্রী সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তারা হলো বাংলার আর এক বেহায়া তারকা নেত্রী সায়ন্তনী ঘোষ। এমনকি কন্ডম নেত্রী বললে হয়তো আরো ভালো চিনবেন, যার কথা বলতে গেলেও কয়েকবার ভাবতে হয়, কারণ নোংরা শব্দ ছাড়া তাকে পরিচয় করানো যায় না। একসময় তিনি বাম রাজনীতি পছন্দ করতেন, তখন মমতা ব্যানার্জিকে খুবই তুলনা করতেন ইনি। সে যাই হোক, এখন তিনি মমতা ব্যানার্জির মহাসৈনিক এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির বড্ড পছন্দের অভিনেত্রী। এই মুহূর্তে বাম রাজনীতির চেয়ে সিনেমা জগৎ অনেক লাভজনক, তাই নাস্তিকতার উপর পর্দা টাঙিয়ে নাস্তিক হওয়ার রাজনীতিতে তিনি বেশ পটু হয়ে উঠেছেন। তার হিন্দু ধর্ম বিদ্বেষ নতুন করে বলার কিছু নেই। এরপরেও তিনি এমপি হয়ে গেছেন। এর কারণ বাঙালি হিন্দু সমাজ কখনো এটা নিয়ে সোচ্চার হবে না। বাঙালি হিন্দুরা এখন ঘুমিয়ে আছেন, তাই আমিও ডিস্টার্ব করতে চাই না। বাংলায় অনেক তারকা রাজনীতিতে আসবেন এবং এসেছে, কিন্তু এর মতো বেহায়া আসবে কিনা জানি না। এরা এসে টিকিটও পায়, এমপিও হয়, কিন্তু বোকা জনতা বোকাই থেকে যায়। এরা কখনোই মানুষের জন্য রাজনীতি করতে আসে না। জনগণকে কাঁচকলা ধরিয়ে দামি ভ্যানিটি এবং ফ্যাশন এছাড়া হাইফাই পোশাক পরে দিল্লিতে হাইফাই ভাবে জীবন কাটানো এদের প্রধান কাজ। যাদবপুরে খেটে খাওয়া মানসিকতা না বলে সাংসদে মেট্রো রেল নিয়ে কথা বললেই হবে। এটা শুনে যাদবপুরে গরিবদুঃখী মানুষের পেট নাকি ভরে যাবে। এর কারণ মেট্রো রেলে চড়বেন বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ। এবার দেখুন তার বক্তব্যে কমেন্ট বক্সে সাধারণ মানুষের কি মতামত। এরকমই একজন লিখেছেন যে নির্বাচনে জিতলে ফ্রিতে কন্ডম দেওয়া হবে যাদবপুরবাসীদের, এবং এরকমই আরেকজন লিখেছে তুমি নির্বাচনে কন্ডম বিলি করো, তাতে কাজ দেবে, তোমার ব্যবসাটা তাহলে ভালোই চলবে। এছাড়া অনেকেই বলেছেন সায়নী লাগাও সায়নী লাগাও বলে লিখেছেন। এছাড়াও বলেছেন তাকে পাগল মহিলা। এইরকমই হাজার হাজার কমেন্টে ফুটে ওঠে বিশ্ব বেহায়া অভিনেত্রীর চরিত্র। এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি অনেক দামি নেত্রী, শতাব্দী রায়। তাকে দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটতে হবে, নয়তো ফ্রিতে দেখার জন্য তাকে ভোট দিতে হবে। সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখো না, টাকা দিতে হয়। যখন আমি যাত্রা করতে আসি, ফাংশন করতে আসি, তখন টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আজকে বিনা পয়সায় দেখছো, গত 5 বছর দেখছো বিনা পয়সায়। আমি টাকা চাইনি, আমি বলে নিয়েছিলাম আমার দেখছো টাকা দাও, আমার সাথে কথা বলতে টাকা দাও বলিনি তো। কি চাইছি? ভোট চাইছি। হ্যাঁ, এটাই তারই কথা। ইনি আবার মানুষের প্রতিনিধি হয়ে লোকসভায় যান। উনি অত বড় দামি ব্যক্তি, বিশ্বসুন্দরী ওনাকে
রাজনীতিতে কেন আসতে হবে? গরিব অসহায় মানুষের প্রতিনিধি হবার কি দরকার? ওনাকে না হয় মানুষ একটু টিকিট কেটেই না দেখতো। আপনারা একটিবার ভাবুন কি ধরনের চিন্তাভাবনা নিয়ে এরা রাজনীতিতে আসে। এখানে গরিব দুঃখী মানুষের কথা তুলে ধরবেন এবং তাদের প্রয়োজনীয় সমস্যাগুলো দেখবে, এছাড়াও তাদের পাশে থাকবেন, এছাড়াও সকল শ্রেণীর মানুষের প্রতিনিধি হবেন। কিন্তু তিনি এসেছেন রানী হতে এবং জনগণের টাকা মেরে দুর্নীতি করে অরের সম্পত্তির মালিক হতে। কারণ ওনাকে মানুষ টিকিট কেটে দেখতে যাবে কোন দুঃখে? এই বেহায়া নারীর চিন্তাভাবনা এতটাই নিচ যে তিনি তার একটি জনসভায় বলেন তাকে ভোট না দেওয়া হলে তিনি কারোর সমস্যাগুলো দেখবেন না। জনগণ ট্যাক্সের টাকাকে উনি ওনার পৈতৃক সম্পত্তি মনে করেন। কি ধরনের চিন্তাভাবনা পোষণ করে এরা রাজনীতিতে আসে এবং শপথ গ্রহণ করে? তার কাছে তার দলের কর্মী সমস্যার কথা তুলে ধরলে স্টুপিড বলে গালিগালাজ করেন। এই হলো বিশিষ্ট বেহায়া তারকা নেত্রী শতাব্দী রায়ের কর্মকাণ্ড। এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি, তবে বাস্তবে তারকা অভিনেত্রী। নামটি হলো তার মহুয়া মৈত্র। বিশ্ববেহা এই অভিনেত্রী অর্থের বিনিময়ে সাংসদে ঝড় তোলেন এবং নিজেকে অনেক চালাক মনে করেন। ধূর্ত এই মহিলা রয়েছে ভয়ঙ্কর রকমের দেশ বিরোধিতা। যতটুকু সম্ভব খুব সংক্ষেপে এনার আমূল নামা তুলে ধরার চেষ্টা করব, কারণ এর ইতিহাস তুলে ধরলে শেষ করার আর কোনো নামই থাকে না। জন্ম ভারতে হলেও পশ্চিমা কালচারে বেড়ে ওঠা এই মহিলা নৈতিক ও সামাজিক জীবন বলতে কিছুই ছিল না। বিয়েও করেছিলেন বিদেশি এক লোককে, কিন্তু তার সংসার আর টেকেনি। সব উশৃঙ্খলা শেষে তিনি যুক্ত হন ভারতের রাজনীতিতে, তাও প্রথম কংগ্রেসে। সেখানে জুট করতে না পেরে সুযোগ বুঝে তৃণমূলে আসেন। গলাবাজি আর গেলামাকে কাজে লাগে খুব সহজেই তিনি ভারতের তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করে ফেলেন। উচ্ছৃঙ্খল হিন্দু ধর্ম বিরোধী নারী কখনোই নিজের স্বার্থের বাইরে একটি গলাবাজিও করে না। তিনি যে আসন থেকে জয়ী হয়ে দিল্লি যান, সংসদে সেখানকার মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে না ধরে গলাবাজি করেন তার স্বার্থের টাকা উপার্জনের ব্যবসা নিয়ে। এর জন্য তিনি একবার দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কৃষ্ণনগরবাসী তাকে ভোট দিয়ে দিল্লিতে পাঠান তাদেরই প্রতিনিধি করে এবং তিনি হয়েছেন শশী থারুর প্রতিনিধি। মেতে ওঠে শশী থারুর সাথে ঘরোয়া কীর্তিপাটিতে আর উন্মুক্ত লীলায়। দামি গাড়িতে চড়ে দামি সানগ্লাস পোশাক আশাক পরে জীবনযাপন করা যখন মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে, তখন গরিবের প্রতিনিধি কেই বা হতে চায়? বাংলার বিখ্যাত 5 বেহায়া অভিনেত্রীর মধ্যে কাকে বাদ দিয়ে কাকে রাখবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে আমার নিজেরই 10 দিন লেগে গিয়েছিল। শেষে আমি 5 নম্বরকে রাখতে চেয়েছিলাম নুসরাত জাহানকে। তবে নুসরাত ও মিমি এমপি হয়ে জনগণকে বাঁশ দিয়ে কিছু টাকা কামিয়ে আপাতত রাজনীতি থেকে অনেকটা দূরে রয়েছে। তাই 5 নম্বর রাখছি বর্তমান এমপি ধোঁয়া শিল্পমন্ত্রী রচনা ব্যানার্জিকে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়া। এইসব বিষয়ে বারবার বলতে খুবই খারাপ লাগে যে নিজের ফেস কাজে লাগিয়ে এরা দুদিনের জন্য রাজনীতিতে আসে, এমনকি এমপি এমএলএও হয়ে যায়, আর বাঙালি জনগণ শুধু বাঁশি খেয়ে যায় এবং খেতেই থাকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন বিশ্ববেহা নেত্রীর পরিচয় আমরা তুলে ধরলাম, তাদের সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলের নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আর তার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।